লোহার খাঁচায় আগুনে পুড়িয়ে মরলে দেহটার নষ্ট হয়, আত্মার ক্ষতি হয় না, কিন্তু অসৎ সঙ্গের দ্বারা আপনার আত্মা অধোগামী, নিম্নগামী হয়। আচ্ছা, অসৎ সঙ্গ আর সৎসঙ্গ, এটা যদি একটু আমরা তত্ত্ব তো জানি, কে সৎ আর কে অসৎ। এখন প্রশ্ন আসবে, তাহলে কার সঙ্গ করব, সৎ বা চিনব কি করে? সৎসঙ্গ অসৎসঙ্গ নির্ণয় করব কি করে? তো যদি এটা বলা হয়, সৎসঙ্গের শব্দটার আগে আমরা অর্থ জানি। দেখুন, সঙ্গ শব্দের আবিধানিক অর্থ হলো আসক্তি। কি বললাম? সঙ্গ শব্দের অর্থ কি? আসক্তি। তাহলে সৎসঙ্গ শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? সতের প্রতি যখন আপনার যার সঙ্গ করলে সতের প্রতি যখন আপনার আসক্তি জন্মাবে, এরই নাম সৎসঙ্গ। আমি জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারলাম কিনা। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি, আর সৎ শব্দের অর্থ হলো যদি আপনার আসক্তি সতের দিকে যায়। সৎকে একমাত্র ঈশ্বরই সৎ। ঈশ্বর হলো সৎ, ভগবত ভজন হলো সৎ। ভগবত ভজন সৎ এই জন্য যে ভজন কারো নষ্ট হবে না। এই 2 ঘন্টা যে মাটিতে বসে বিজ্ঞজন আপনারা হরিকথা শুনছেন, সংসারী জন, এই 2 ঘন্টার হরিকথার যে সৎ ফল, এইটা আপনার কর্মফল কেড়ে নিতে নষ্ট হবে না। যেমন মাটির নিচে টাকা রাখুন, বস্ত্র রাখুন, খাদ্য রাখুন, সব মাটিতে মিশে যাবে। দেহটাও মাটির নিচে রাখলে একদিন মাটি পোকায় মাটিতে রূপান্তরিত করবে, কিন্তু সোনা রাখলে মাটি মিশে যাবে তো মাটির মধ্যে, ওটা নষ্ট হবে তো। তেমন আপনি জীবনে যতটুকু ভগবত ভজন করেছেন, ওই ভজনের সুফলটা কোনোদিন নষ্ট করবার ক্ষমতা, কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। কিন্তু সৎসঙ্গ করি কতক্ষণ, ভজন করি কতক্ষণ। আর দেখুন, এই জগতে যে জমি জমা, টাকা পয়সা, পদ প্রতিষ্ঠা, এই জগতে চলবে, পরকালে চলবে তো? খুচরো পয়সা ধান ভেজে খই ছড়ালে মরার পেছনে চিতার উপরে দিলে ওতেই যে উদ্ধারে আপনি পথের খরচে চলে যাবেন, এরকম নয়। পয়সা ছড়ায় না চিতার উপরে, বলো হরি বলে আর ছড়ায়। তো ওই পয়সাটা আর খই ভাজাটা দেয়া হয় কেন? এই তোমার পথে সম্বল দিলাম, যাও ভগবানের কাছে যাও, অত সোজা। ওটা বলা হচ্ছে যে পথে চলতে গেলে যেমন পথের খরচা লাগে, ভগবানের কাছে যাবে, পরকালে যাবে, পথে একটা সম্বল নিয়েছো। তো সেই সম্বলটা টাকা পয়সা জমি জমা না, সেই সম্বলটা হলো সৎকর্ম, ভগবত ভজন রূপ কর্ম। খুব ভালো করে ধ্যান দিন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার নোট নিয়ে ভারতে গেলেন, আপনি ভাঙালেন না টাকা, রুপিতে রূপান্তরিত করলেন না। কলকাতায় গিয়ে 2000 টাকার বাংলাদেশের নোট নিয়ে কিছু কিনতে পারবেন? দেবে? আপনারা মার্কেটে গেলে দেবে 500 টাকার নোটে? দেবে না। ওটা আপনাদের ওই দেশের টাকায় রূপান্তরিত করতে হবে, ডলারে অথবা রুপিতে। আচ্ছা, ইংল্যান্ডে গেলে বাংলাদেশের 500 টাকার নোট বের করলে দেবে তো জিনিসপত্র আপনাকে? কেন? ওটা তো টাকায়, ওর তো মান আছে, কিন্তু ওই দেশে ওটা অচল। কিন্তু কেউ যদি সোনা নিয়ে যায় ইংল্যান্ডে বা ইন্ডিয়ায়, চলবে কিনা? সোনাটা চলবে, কিন্তু টাকা চলবে না। তেমন পরকালে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো চলবে না। যতটুকু ভগবানের ভজন করেছেন, ওই ভজন সম্পদটাই পরকালে চলবে, ওটাই আপনার সাথে যাবে, ওটাই চলবে। কিন্তু বুঝলাম কই, যার সাথে যাবে না। আমাদের কি চালাক আমরা জানেন, কি কপটতা জানেন সংসারে। আমি মারা গেলাম পরে কি, আমি যে বালিশে মাথা দিয়ে মানে বিশ্রাম নিতাম, ওই বালিশটা দেয়, কাঁথাটা দেয়, জামাগুলো দেয়, চটি জুতোটা দেয়, দিলে বলে লোকের সাথে, বাবা এই চটিটা ভালোবাসতো, বাবা এই জামাটা ভালোবাসতো, এই বালিশটা ভালোবাসতো। কখনো তাস খেলতে ভালোবাসলে কেউ কেউ তাসও এক জোড়া দিয়ে দেয়, বাবা তাস ভালোবাসতো। তারপরে কি করে জানেন, লাঠিটা দিয়ে দেয়, চশমাটা দিয়ে দেয়, বাবা এটা ভালোবাসতো। এটা হাতে যে 2 ভরি ওজনের সোনার আংটিটা, ওটা দেয়? ওটা দেয় কি? ওই কান্নাকাটির মধ্যে ওটা খুলে ঘরে রেখে দেয়। ওটা আর বলে না বাবার এটা খুব শখের ছিল, এটা দাও। সংসারের চালাকিটা বুঝতে পারি না আমরা। স্বার্থটাকে ঠিক ঠিক চোখে পর্দা দেওয়া তো বুঝতে পারি না। সোনার আংটিটা খুলে ঘরে রেখে দেবে,
ওটা আপনার শখের জিনিস, ওটা সাথে যাবে, এটা একবারও বলবেন। সংসারকে আমরা ঠিক বুঝতে পারি না। এখানে যাদের আপন আপন করে জড়িয়ে ধরেছি তারা আমার পরকালে প্রকৃত অর্থে কেউ কোনো কাজে আসবে না। তাই ভগবান সাবধান করে দিয়েছে, সংসার করতে হয় করো, স্ত্রী পুত্র প্রতিপালন করতে হয় করো, কর্তব্যের খাতিরে করো, কিন্তু ভালোবাসার মন ভগবানকে দাও, সংসারকে বিচার দাও, কর্তব্য দাও, আর মনের ভালোবাসাটা ভগবানকে দাও। সৎসঙ্গের অর্থ কি দাঁড়ালো? সতের প্রতি আসক্তি, সতের প্রতি। এখন আমরা তো নাম যোগে তামালতলায় সব হয়, দাদারা গেলে জিজ্ঞেস করে দুর্গাপূজা নাম যজ্ঞ কি হয় না তামালতলায়, আর অনেক দিন ধরে হচ্ছে। প্রশ্ন হলো এসব করে সতের প্রতি আমাদের আসক্তি বাড়ছে তো? এই গ্রামের 10টা মানুষ প্রসাদ ভোজী হয়ে যথাযথ শুদ্ধ আচরণশীল হয়ে এগিয়ে যাচ্ছে তো? সতের প্রতি আসক্তিটা বাড়ছে তো? সতের প্রতি যদি আসক্তি না বাড়ে তাহলে জানবেন সৎসঙ্গ হয়নি, নামমাত্র অনুষ্ঠান হয়েছে, হই হুল্লোড় হয়েছে, গাওয়া বাজানো হয়েছে, সঙ্গ হয়নি। ওই যে বললাম সোয়াছে রোগীর পাশে বারবার যাতায়াত করলে কি হয় আপনার? ওই রোগটাই তো আপনার মধ্যে, একটা রোগের জীবাণু যদি রোগীর সঙ্গ করলে আপনার ভেতরে চলে আসে, যিনি প্রকৃত সৎ তার সঙ্গ করলে জীবাণুর মতো আপনার ভিতরে সতের প্রতি আসক্তি আসবেই। 40 বছর ধরে সঙ্গ করছি, হরিনাম করছি, অমুক করছি, এখনো পরিবর্তন এলো না, স্বভাব শুদ্ধ হলো না, করলেনটা কি? আদৌ সৎসঙ্গ হয়নি, আদৌ সৎসঙ্গ হয়নি। এই জন্য সৎসঙ্গ তাকেই বলে, ঈশ্বরের প্রতি যখন আপনার আসক্তি বাড়বে, আপনার চরিত্রের মধ্যে ব্যবহারের মধ্যে যখন সৎ অভিমুখী হবেন আপনি, তখনই বোঝা যাবে আপনার সৎসঙ্গ হয়েছে। শুধু ভক্তগণ, একটি ঘটনা মনে পড়লো আপনাদের তত্ত্বকথার থেকে, এই কথা দ্বারা সহজে আমরা একটু অনুভব করতে পারবো। দেখুন, আপনি যতই শাস্ত্রজ্ঞ জ্ঞানী হন, পণ্ডিত হন, আপনি জগতের যত বিদ্বান হন, প্রকৃত সাধু সঙ্গ, ভগবানের গুণগাথা, ভগবানের নাম, এগুলো আশ্রয় না করলে আপনি পৃথিবীর সেরা পণ্ডিত হতে পারেন, বিদগ্ধ জ্ঞানী হতে পারেন, কিন্তু ভক্তি বা আত্মকল্যাণ বা মুক্তি কোনোদিনই আসবে না সাধু কৃপা ছাড়া। তার একটা অপূর্ব দৃষ্টান্ত, দৃষ্টান্তটা শুনলে আপনাদের হৃদয় জোড়াবে, কিছুটা মীমাংসা আসবে জীবনের অনেক প্রশ্নের উত্তরে। তবে নিদ্রা যদি আসে, অলসতা যদি আসে, পরিহার করে খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। এটা হলো কাশীর ঘটনা, আজ থেকে 700 বছর আগে। কয়শো বছর আগে? 700 বছর আগে কাশীর ঘটনা। আপনি জানেন, ইতিহাস খ্যাত একজন বিদ্বান ভারতবর্ষে জন্মেছিলেন। ইতিহাস খ্যাত বলছি এই জন্য যে সমস্ত শাস্ত্রে ইনি ছিলেন পারঙ্গম। ভারতবর্ষের ইতিহাসে জাতীয় পণ্ডিতদের আগমন খুব কম হয়েছে এবং তিনি ইতিহাস খ্যাত, তিনি বিদগ্ধ পণ্ডিত শিরোমণি। এবং জানা যায়, তার ইতিহাস পড়ে জানা যায়, স্বয়ং ভগবতী সরস্বতী দেবী তাকে বর দিয়েছিলেন, দেখা দিয়েছিলেন যে সমগ্র শাস্ত্রে তুমি ব্যুৎপত্তি লাভ করবে, সমস্ত শাস্ত্র জ্ঞানের মীমাংসা তুমি দিতে পারবে, জগতে কোনো পণ্ডিত নাই যে তোমাকে পরাস্ত করবে। কেউ যদি ভগবতী সরস্বতীর এই বর পায়, ইনি হলেন পদ্মনাভচারীজি। 700 বছর আগে এই শ্রী পদ্মনাভচারীজি দেবী সরস্বতীর কৃপায়, ভগবতী সরস্বতীর কৃপায় অগাধ পাণ্ডিত্য লাভ করেছিলেন। এবং যা হয়, সেই পাণ্ডিত্য লাভ করে উনি বড় বড় বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে আলোচনা শুরু করলেন। যখনই আলোচনা করে সরস্বতীর বরপুত্র সমগ্র শাস্ত্রের সিদ্ধান্ত বিশারদ সবাইকে পরাস্ত করেন। পরাস্ত করে কি করেন জানেন? তার কাছে যত শাস্ত্র আছে ওগুলো নিয়ে নেয়, তুমি পরাস্ত হয়েছে, আমার আনুগত্য নাও। এই করতে করতে তার 100 ঘোড়ার গাড়ির শাস্ত্র 100 গাড়ি হয়ে গেল। কতটা? 100 গাড়ি শাস্ত্র হয়ে গেল। এবং উনি যেখানে যান তর্ক করতে, ওনার পিছনে পিছনে 100 ঘোড়ার গাড়ির শাস্ত্র চলে যায়।
একটা জায়গা ভারতবর্ষে বাকি আছে জয় করতে, সেটি হলো কাশী। আপনারা কাশী সম্পর্কে জানেন, এই প্রাচীন আর্য সভ্যতার এই তীর্থটি অতি সুপ্রাচীন। এই কাশী, ভগবানের পূর্ণ দেহের অবয়ব নাসিকাটা পড়েছিল কাশীতে। এই কাশী হলো বিদ্বানদের জায়গা, পণ্ডিতদের জায়গা। সমগ্র ভারতের আধ্যাত্ম শাস্ত্রের অনুশীলন কাশীতেই হতো। কাশীর মতো বিদ্বান পণ্ডিত ভারতবর্ষে বিরল। উনি কাশী জয়ের জন্য পদ্মনাভচারীজি এলেন 100 ঘোড়ার গাড়িতে শাস্ত্র। ভারতবর্ষে এমন স্থান নেই পণ্ডিতদের পরাজিত করেননি। কাশী যখন আসছে তখন ওদের হাড়ে কম্প লেগে গেছে পণ্ডিতদের। কাশী হলো ভগবানের, কি বললাম, নাসিকা। মানুষের নাকের সাথে সম্মানের একটা প্রসঙ্গ জড়িয়ে আছে, তাই না? নাক কান কাটা যার সম্মান নেই তাকে কি বলে? নাক কাটা, নাকে খড় দেয়। তো বললেন কাশীর সম্মান যদি না বাঁচাতে পারি তাহলে আমাদের নাক যাবে, সম্মান যাবে। সব পণ্ডিতরা, শিব ভক্তরা আমাদের কাশীর বিশ্বনাথ মন্দিরে চলে গেল। সারা রাত ধরে বিশ্বনাথের ধ্যান করলো, অনুরোধ জানালো, প্রভু বাঁচাও। কারণ পদ্মনাভচারীজির সামনে বসে শাস্ত্র আলোচনা করবে এমন কোন বিদ্বান কাশীতে, হে ভগবান শঙ্কর আপনি উপায় বলুন। ভগবান শঙ্কর কাশীতে তো তিনিই রক্ষা করছেন। তো ভগবান শঙ্কর তিনি ওই কাশীর বিশ্বনাথ মন্দির থেকে দৈব বানিয়ে এলো। ওই পণ্ডিতকে আমরা সন্ত কবি, তখন বিখ্যাত সাধু ছিলেন, লেখাপড়া না জানা মূর্খ সন্ত কবির। সন্ত কবিরের নাম আপনারা অনেকে শুনেছেন। তো সন্ত কবিরের কাছে ওকে নিয়ে যাও, তাহলে কাশীর মান রক্ষা হবে। পণ্ডিতরা তখন মাথায় হাত দিয়ে ভগবান শিবকে বলছেন, জীবনে যে কলম ধরিনি, খাতা কখনো ব্যবহার করিনি, প্রভু তার কাছে পাঠাবো পদ্মনাভচারীজিকে? জীবনে যে খাতা ধরেনি, কলম ধরেনি, ভগবান বললেন উনিই পারবে কাশীর সম্মান রক্ষা করতে, ওনার কাছে পাঠাও। তো পদ্মনাভচারীজির কথা গিয়ে সন্ত কবিরকে যখন বললেন, কবির হাত জোর করে ব্রাহ্মণ পণ্ডিত, কাশীর পণ্ডিতদের বললেন, দেখুন আমি পাণ্ডিত্য জানি না, শাস্ত্রও জানি না, লেখাপড়াও জানি না। আমি বলেন আপনি না জানলে ভগবান শঙ্কর আপনাকে পাঠালো কেন আপনার কাছে? ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন আপনার কাছে আনতে। বলল শঙ্কর যদি নির্দেশ দেয় তবে শোনো, আমি এইটুকু জানি, সমস্ত শাস্ত্রে পড়ে পাণ্ডিত্য হলে যা না হয়, ভগবানের নামে রুচি হলে একবার তার থেকে বেশি হয়, এইটুকু জানি। তো শঙ্কর যখন বলেছেন ভগবান শিব শঙ্কর আনো আমার কাছে, তবে আমি কোথাও যাব না। সেই দিগ্বিজয়ী, ভারত বিখ্যাত, ইতিহাস খ্যাত এই পণ্ডিত শিরোমণি পদ্মনাভচারীজিকে বলা হলো, কাশীর সকলের পক্ষ থেকে আমাদের সন্ত কবির দাস আপনার সাথে শাস্ত্র আলোচনা করবে। যদি সে পরাজিত হয়, কাশীর সমস্ত পণ্ডিত সমাজ আপনার বিজয় গৌরব গাথা লিখে দেবে। আমরা পরাজিত হয়েছি কাশীবাসী, এটা আমরা বিজয় গৌরব গাথা আপনার লিখে দেব। বললেন এক জায়গায় আলোচনা করলে যদি হয় চলো। ওখানে এলেন, সন্ত কবির ওনার দিকে তাকালেন, উনিও তাকাচ্ছেন। সন্ত কবির তখন প্রণাম করে বলছেন, পণ্ডিত প্রভার আমার প্রণাম নিন। পণ্ডিত তো উনিও বসেছেন পদ্মনাভজি, উনি দেখলেন প্রাচীন সাধু, উনি প্রণাম করলেন। করার পরে বলছেন আপনি কিছু জিজ্ঞাসা করুন। পদ্মনাভচারী সন্ত কবিরকে বলছেন আপনি প্রশ্ন করুন। সন্ত কবির মৃদু হেসে বললেন, আমার জীবনের সব প্রশ্নের মীমাংসা হয়েই গেছে, আমার জিজ্ঞাসা করবার কোনো অবশিষ্ট নাই। খুব ভালো ধ্যান দিয়ে শুনবেন কথাটি। বলছেন আমার সমস্ত প্রশ্নের মীমাংসা আমি পেয়ে গেছি। আমার সমস্ত শাস্ত্রের সমস্ত প্রশ্নের মীমাংসা হলো ভগবানের নামকে আমি পেয়ে গেছি, প্রেম পেয়েছি। ভগবত প্রেম, ভগবান নাম, এই হলো আমার সমস্ত সার। তখন বলছেন আপনি কিছু বলুন। বলুন কি শুনতে চান বলুন। একটা প্রসঙ্গ তুলতে গেলে তো তুলতে হবে। তখন বলছে দেখুন আমার তো কিছু জানা বোঝার শেষ হয়েছে, জানা বোঝার নেই। আপনার প্রসঙ্গ থেকে আপনার হয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। তখন এই দিগ্বিজয়ী পণ্ডিত পদ্মনাভচারীজি বললেন, বলুন কি জিজ্ঞাসা করতে চান। আপনারাও শুনুন, ধ্যান দিয়ে শুনুন। বললেন আপনি শাস্ত্রত্ব বুঝে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থ বুঝেছেন, কোনটা?
মাঝে মাঝে কোনো শিকারী তীর মারে, দেখবেন সেই তীরটা লক্ষ্যবস্তুতে গিয়ে ভেদ করে, অন্যখানে যায় না। এমন একটা কথা তো ভগবান শঙ্করই তো বলাচ্ছেন, ওনার দ্বারা কৃপা হয়েছে। উনি বলছেন আপনি অর্থ জেনে, আপনি শাস্ত্রার্থ জেনে শাস্ত্র পড়েছেন না শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থ জেনেছেন, কোনটা? 2-3 মিনিট উনি নীরব হয়ে গেলেন। পণ্ডিত তো বললেন, এরকম প্রশ্ন তো জীবনে কেউ কখনো করেনি যে অর্থ জেনে শাস্ত্র পড়েছে কি শাস্ত্র পড়ে অর্থটা জেনেছে। 2-3 মিনিট নীরব থাকলেন, বুঝলেন ইনি সাধারণ কোনো ব্যক্তি নন। এই জাতীয় উনি মনে করেছিলেন ইতিহাস, শিল্প, আমাদের কাব্য, ব্যাকরণ এইসব প্রসঙ্গে আলোচনা করবেন, কিন্তু না। তখন উনি মনে মনে চিন্তা করলেন, আর ভক্ত কবির, সন্ত সাধু কবির ওনার দিকে চেয়ে আছেন। ওই যে ওনার গায়ের বাতাস লাগছে, যেমন হরিদাসের কাছে গেলে লক্ষ্য হীরার মতো পতিতাও 3 দিনে বৈষ্ণবী হয়ে গেছিল ওই গায়ের বাতাস লাগলে। তো ওনার অনুভূতি ভেতরে, যে ভজন অনুভূতি, ওনার দিকে তাকিয়ে আছেন। উনি তখন ভেতরে দুর্বল হয়ে গেলেন পণ্ডিত। উনি হাত জোর করে কি বললেন জানেন? সন্ত বাবা, সত্যি সত্যি আমি অর্থ জেনে শাস্ত্র পড়িনি, আর শাস্ত্র পড়ে আমি এখনো অর্থ বুঝতে পারিনি। উনি স্বীকার করছেন। আপনারাও জানুন যে কেন কথাটি পদ্মনাভাচার্যজি বলছেন। বললেন যে শাস্ত্র পড়তে হবে। যদি অর্থ জেনে পড়তাম, তা অর্থ জেনে শাস্ত্র পড়ার অর্থ হলো এই সমস্ত নিখিল শাস্ত্রে পড়লে যেটা সার হবে সেটা ভগবানের ভক্তি। সেটা আমার এখনো হয়নি। আমার পাণ্ডিত্য হয়েছে, শাস্ত্র জ্ঞান হয়েছে, কিন্তু ভক্তি হয়নি। আর শাস্ত্র পড়ে যে অর্থটা হবে, অর্থাৎ ভগবানের ভজনে মন লাগবে, সে ভজনও আমার মধ্যে পাণ্ডিত্য আছে। বিশ্ব জয় করেছে আমি, কিন্তু ভজন আমার মধ্যে নাই। তখন বললেন, বাবা, অর্থ জেনে যদি কেউ শাস্ত্র পড়ে, আর শাস্ত্র পড়ে যদি কেউ অর্থ জানে, একটাই অর্থ দাঁড়াবে, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি, ভগবত ভজনে মনের আকুতি। তোমার কোনোটাই আসেনি বাবা। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া, পাণ্ডিত্য প্রয়োজন, শাস্ত্রজ্ঞান প্রয়োজন, কিন্তু পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভজন দিয়েই, প্রেম দিয়েই পাওয়া যায়। উনি সারা রাত ঘুমাতে পারেননি। কি করেছে জানেন? সকালবেলা উনি শাস্ত্র পাঠ করছেন কাশীর গঙ্গার তীরে একটা বৃক্ষের তলে বসে। ভগবান শঙ্কর চিন্তা করলেন, কাশীতে এসেছে ও ভারত বিজয়ী পণ্ডিত, মা সরস্বতী ওনার জিহ্বায় বসা। এরকম পণ্ডিতের যদি ভজন না হয়, ভক্তি না হয়, তাহলে লোক কেন শাস্ত্র পড়বে? লোক কেন শাস্ত্রের জ্ঞান অর্জন করবে? ভগবান শঙ্করের কৃপা হলো। ওকে করুণা করবার জন্য কি করলেন জানেন? ওই গাছ থেকে কিছু শব্দ আসতে লাগলো। শব্দটা কি জানেন? ওই গাছে বসে আছে কিছু প্রেতাত্মা, পিশাচী। তাদের কথা এই পদ্মনাভচারীজি বসে বসে শুনছেন। অর্থাৎ ভগবান শঙ্কর ওকে ফেরানোর জন্য, কৃপা করার জন্য কথাগুলো ওকে জানাচ্ছেন। সেই কথা কি জানেন? পিশাচীগুলো বলছেন কি, এই ডালটায় কেউ বসো না। অনেকগুলো ডাল গাছের, বলে এই শাখাটাই কেউ বসো না। বলে কেন? আমি বসবো, ফাঁকা আছে যখন, এত ভিড়, আমরা আমাদের শাখা পাচ্ছি না। বলো ওই ডালটায় একজন বসবে, তার জন্য রিজার্ভ রাখা হয়েছে। উনি কিন্তু বসে বসে শুনছেন পদ্মনাভজি। ওই ডালটায় একজন বসবে, ওর জন্য রিজার্ভ রাখা আছে। বলে কে? সে বললো ওই যে পড়ে শাস্ত্র পড়ছে বৃক্ষের নিচে, ওই পদ্মনাভ পণ্ডিত মরে গিয়ে পিশাচী হয়ে এই ডালে বসবে, এই জন্য ওই ডালটা ফাঁকা। এই কথা যদি উনি শোনেন, চমকিত হলেন। ভগবান শঙ্করের ইচ্ছা, ওনাকে কৃপা করছেন। শিব ঠাকুর তো এরকম সহসায় আশুতোষ কৃপা করে। তখন বলছেন, আর একজন পিশাচী জিজ্ঞাসা করছে, এত বড় পণ্ডিত মরে গিয়ে ভূত প্রেত হয়ে পিশাচী হয়ে কেন এই ডালে বসবে, বাস করবে? বলো কি করেছে জানো? ও শাস্ত্র জ্ঞানে জ্ঞানী হয়ে, উৎপত্তি জ্ঞান লাভ করে, শাস্ত্রের আক্ষরিক জ্ঞান লাভ করে, ও কত ভক্তকে, কত পণ্ডিত ব্রাহ্মণকে ও যে অপমানিত করেছে। আর অপমান করে তাদের শাস্ত্রকে ছিনিয়ে নিয়েছে, নিজের পণ্ডিত্যের গৌরব সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে বলে। তো যারা শাস্ত্রে তর্ক করে, পরাজিত করে নিজের গৌরব বিজয় গাথা গায়, এরা মরে ভূত প্রেতই হবে।
তখন আরেকজন বলছেন, এত বড় পণ্ডিত যদি ভূত প্রেত হয় কি করবে? বলে, ওর একটা উপায় আছে, ও যদি এখন সন্ত কবিরের চরণে পড়ে ভগবানের নাম, ভগবানের প্রেম, ভগবানের ভজন শুরু করে, তাহলে হয়তো একটা গতাগতি ওর উপায় হতে পারে। এই কথা জানার পরে উনি চলে গেলেন সন্ত কবিরের কাছে, হাত জোড় করে বললেন, সব শাস্ত্রই জলাঞ্জলি দিয়েছি, কৃপা করুন, আপনি করুণা করুন, আমার প্রেম হয়নি, ভগবানের ভজন হয়নি, ভগবানের প্রতি আমার কোনো আসক্তি আসেনি, এসেছে বিজয়ের প্রতি, এসেছে সুনামের প্রতি, মান সম্মানের প্রতি, পাণ্ডিত্যের প্রতি, আপনি কৃপা করুন। বললেন, ওই পাণ্ডিত্য ধুয়ে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো, আমি তোমার কর্ণে রাম নাম নিচ্ছি, এই নামই হলো তোমার জীবনে প্রেম ভক্তি এনে দেবে। আমরা আজ অনেকটা এই তর্ক বিতর্ক পাণ্ডিত্যের মধ্যে পড়ে আছি, অথচ আমাদের ভগবানের প্রতি আসক্তি, ভগবানের নামের প্রতি আমাদের আজও অনুরাগ জন্মালো না। হলোটা কি? এত কিছু জেনে যদি ভগবানের নামের প্রতি, সাধু সঙ্গের প্রতি আমার আসক্তি না আসে, তাহলে জানবেন ওই সাপ্তাহিক নাম করি বটে 30 বছর 40 বছর ধরে, অমুক করি তমুক করি, কোনো কাজ হবে না। সতের প্রতি আসক্তি না আসলে, হরি নামের প্রতি প্রেম উৎকণ্ঠা না আসলে, কোটি জন্ম এসব করেও প্রেম পাওয়া যাবে না। তাই শাস্ত্রে বলেছে, শুদ্ধ সাধু সঙ্গ করো, করলে বিবেক জাগবে, বিচার। দেখুন বিবেক জাগে কি করে, আমি এখনই একটা প্রমাণ আপনাদের একটু জানাবার চেষ্টা করছি। এই যে দীপঙ্কর দাদা বা আমাদের দাদা যে উঠানটা, এই উঠানের এখন যে পরিবেশ, এখান থেকে 5 ঘন্টা আগে বিকালবেলা এই পরিবেশ এই উঠানে ছিল না। এই উঠান থেকে যাওয়ার আগে অনেক মা আছেন আঁচল দিয়ে এখানে অনেকে ধুলোগুলো নিয়ে সন্তানের মাথায়, নিজের মাথায় মাখেন। এই উঠানের দোলা অন্য সময় মাখবে তো কেউ নিয়ে, এখন কেন নিচ্ছে দোলাটা? আচ্ছা, এখানে নারী পুরুষ একসাথে বসেছেন আপনারা, আপনাদের মনে কোনো কামনা বাসনা বিকার যাচ্ছে এখন? আমার মনে হয় ওটা যাচ্ছে না। সারাদিন তো সংসার চিন্তা, ব্যাধি আদির চিন্তা ছিল, এখন কারো মাথায় সংসার চিন্তা কাজ করছে? এটা বোঝা যায় যে সাধারণ আমরা কেউ সন্ন্যাসী না, মহান না, আচার্য না, আমরা সাধারণ গৃহী হয়েও যদি একটু ভগবানের নাম, একটু ভগবত কথা, সাধু সঙ্গের মধ্যে বসে আমাদের মনের এই শান্তি আসে, সংসারের বোঝা নেমে যায়, তাহলে প্রকৃত সাধু সঙ্গ করলে মানুষের মনের গতি কি জাতীয় সাত্ত্বিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। এই জন্য জীবনে ভক্তরা কি প্রার্থনা করে জানেন ভগবানের কাছে? ভক্তরা সকালে গৌর গোবিন্দের চরণে গিয়ে কি বলে জানেন? প্রভু, তোমাকে পায় আর না পায়, তোমার কোনো ভক্ত সঙ্গ দিও আমায়। ভগবান, তোমাকে পায় আর না পায়, কোনো সাধু সঙ্গ দিও আমায়। সব থেকে মজার কথা কি জানেন? সাধু কৃপা, ভক্ত কৃপা ছাড়া আপনি ভক্তি বা ভগবান কোনোটাই পাবেন না। সব থেকে বড় কথা, এই যতদিন গুরু কৃপা, সাধু কৃপা আপনার জীবনে না হচ্ছে, আপনি ভগবত কৃপা পাবেনই না, পায়নি আজ পর্যন্ত কেউ। এই জন্য সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গের অর্থ আমরা আগে বলেছি, সৎ মানে ভক্তি বা ভগবান, তার প্রতি যে প্রবল আসক্তি, এরই নাম সৎসঙ্গ। আসক্তি তো আমাদের ভগবানের প্রতি, নামের প্রতি নয়, আছে তো গাড়ি বাড়ি স্ত্রী পুত্র ভোগ বিলাস দেহ ভোগের দিকে, ওই দিকেই তো আসক্তি। বলে এই আসক্তির মোড়টা ঘুরিয়ে দিতে হবে, আর এটা হবে সাধু সঙ্গ হরি কথাতে। একটা দৃষ্টান্ত দেই, আপনাদের মনোগ্রাহী হবে। আচ্ছা, জলের গতি কোন দিকে? জল ফেলে দিলে কোন দিকে যায়? নিম্নগামী। জলের গতি নিম্নগামী। তো জলটা যায় কোথায়? মূলত গড়িয়ে গড়িয়ে নালা দিয়ে, ধীরে ধীরে নালা দিয়ে বাইতে বাইতে, ড্রেন দিয়ে গিয়ে খাল বিলে নদীতে পড়ে, নদীর স্রোত হয়ে সমুদ্রে বা গঙ্গায় বা বড় নদীতে গিয়ে পড়লো। তাহলে জলের শেষ গতি হলো চারিদিক থেকে প্রতিকূল অবস্থা পেরিয়ে গিয়ে নদীতে পড়বে, নদীর ওই জল স্রোত ভাবে সমুদ্রে মিশবে। এই তো, এটাই তো জলের গতি। কিন্তু একটা ড্রেনে যেতে যেতে ড্রেনের গর্তের মধ্যে যদি জলটা আটকে যায়, ভাঙা আছে ড্রেনের ভিতরে, জলটা আটকে গেল, আটকানো জল আর নিম্নগামী হতে পারল না। ওই জলটা শুদ্ধ ছিল, কিন্তু ওই জলটা 2 মাস 4 মাস ওই ড্রেনের
ওই ভাঙা জায়গার মধ্যে আবদ্ধ হয়, ধুলাবালি পড়ায়, গাছের পাতা পড়ে, জলের যে দুটো ধর্ম নষ্ট হয়ে গেল। জলের দুটো ধর্ম কি? একটি হলো স্নান করা, একটি হলো পান করা। ওই জল আর পান করা যাবে তো? স্নান করা যাবে তো? দুটোই ধর্ম নষ্ট হয়ে গেল। জলে তো স্নান করাও যায়, জল পানও করা যায়, কিন্তু দুটো ধর্ম নষ্ট হয়ে গেল। কিন্তু শাস্ত্র বলছেন জলের ধর্ম নষ্ট হয়নি, ওর মধ্যে এখনো ওই দুটো ধর্ম আছে। বলে কি করে আছে? পোকামাকড় হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। বললো আছে ওর মধ্যে। কি করে? আকাশ থেকে যদি মেঘমালা থেকে ঝরঝর করে বৃষ্টি নামে কখনো, ওই বৃষ্টির স্রোতধারা যদি প্রবল স্রোত বেগে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে, তখন গর্তের জল কি হয়? থাকে ওখানে? এই বৃষ্টির জলধারা আর গিয়ে ওই গর্তের জলগুলো তুলে নেয়, তুলে নিয়ে ওই মলিন জল, পোকামাকড়ের জলগুলো ছুটিয়ে দেয়, স্রোতের সাথে ভাসিয়ে দিয়ে গিয়ে নালা দিয়ে নদীতে পড়ে। নদী যখন ওইটা তরঙ্গায়িত হয়ে গঙ্গায় বা সমুদ্রে পড়ে, তখন কি ওই জলের মধ্যে পোকামাকড় দূষিত ভাব থাকবে? কি হয়ে যাবে? তখন ওই জল পান করাও যাবে, ওই জলে স্নান করাও যাবে। তেমনি আমাদেরও এই আমার আমার করতে করতে স্ত্রী পুত্র মোহ দেহের ভোগ বাসনার এই ক্ষুদ্র স্বার্থের সংসারে আটকে গিয়ে আমাদের হৃদয়টা এরকম নির্মলতা হারিয়েছে, দূষিত হয়ে গেছে। জলটা আটকে থাকলে যেমন দূষিত হয়, এখন কি করা দরকার? ওই জল, অর্থাৎ আমার ওই অশুদ্ধ মন, ভোগী মন আবার শুদ্ধ হবে। কি করে জানেন? যেখানে সাধু সঙ্গের মেঘ ওঠে, ওই সাধু সঙ্গ মেঘ হতে যেখানে সাধুর মুখে ভগবানের নাম রূপ লীলা কথা বর্ষণ হয়, ওই ভগবানের নাম রূপ লীলা কথা যদি কারো কর্ণে প্রবেশ করে, ওই কানের ভিতরে দিয়ে হৃদয়ে দিয়ে গেলে কি হয়? হরি কথা। ওই হরি কথা হৃদয়ে গেলে তার যে আবর্জনা, কামনা বাসনা, দূষিত জলগুলো ছিল, ওগুলো ভাসিয়ে নিয়ে গোবিন্দের চরণে তাকে নিয়ে যায়। ভাগবত বলেছেন, কি বলেছেন? মনর গতি অবিচ্ছিন্ন যত গঙ্গাব সহৌ নুধ মদ গুণশ্রুতি মাত্রেণ মহি সর্ব গুহাশয়ে। মনোগতি অবিচ্ছিন্ন যত গঙ্গাব সহম্ভূত। ভাগবতের এই শ্লোকে বলছেন, আমার কথা যদি সাধুমুখ দিয়ে কানে যায়, তাহলে কানের মধ্যে দিয়ে ভগবান কথারূপে প্রবেশ করে তার হৃদয়ে যত কামনা বাসনা ছিল ওগুলো ছুটিয়ে নিয়ে ভগবানের দিকে নিয়ে যায়। এই জন্য সাধু মুখে হরি কথা শ্রবণ করো, সাধু মুখে হরি কথা শ্রবণ করো, ওটা কানে গেলেই হৃদয় শুদ্ধ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ভাগবত হয় বছরে 2 বার। ভগবানের কথা সাধু সঙ্গে প্রতিদিন যদি সুযোগ হয় শুনতে বলেছেন। গীতায় বলেছেন, মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ওগো, পরস্পরে মিলিত হয়ে বিষয় কথা না বলে, সংসার কথা না বলে, পরনিন্দা পরচর্চা না করে আমার কথা পরস্পরে বিনিময় করো, তাহলে তোমার হৃদয় রমণ হবে, আনন্দ পাবে। এখন 5টা মানুষ, এই যে আসতে গিয়ে পাইথেলি বাজারে দেখলাম কত মানুষ ওই গল্প নিয়ে, চা নিয়ে, টিভি নিয়ে মেতে আছে। পাশের বাড়ি অনেকেই দেখবেন সৎসঙ্গ হচ্ছে উঠানে, পাশের বাড়ি সে ঘরে টিভি চালিয়ে টিভি দেখছে, ক্রিকেট দেখছে। আমার বলবার অভিপ্রায় হলো এই যে না, আমাদের এই যে হরি কথা, ভাগবত কথা শ্রবণ, এটা নিত্য। পরনিন্দা পরচর্চা করে সাংসারিক কথা বলে কার কি কল্যাণ হয় বলতে পারেন? আজ পর্যন্ত কার কল্যাণ হয়েছে? এই জন্য একটা সঙ্গীতের পয়ার আমার খুব ভালো লাগে, মনে হয় সাইনবোর্ড করে বুকে ঝুলিয়ে রাখি। এই সঙ্গীত আপনাদের কানেও গেছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যে তোমাকে বিষয় কথা শোনায়, কামিনী কাঞ্চনের কথা শোনায়, পরনিন্দা সাংসারিক কথা শোনায়, তার কাছে তুমি যেও। এ নীতি মানি তো, খুব আর মানি। চা চুমুক দিতে দিতে কার স্ত্রী কেমন, কার সংসার কেমন, কে কি করলো, যাবতীয় রাজ্যের রাজনীতি সমাজনীতি হয়টা কি এটা করে, ফলাফলটা কি হয়? ফলাফল কি হয় জানেন? এই অসৎ সঙ্গের দ্বারা, অসৎ পরনিন্দা পর সমালোচনার দ্বারা আমাদের চিত্তটা একে তো দূষিত, তারপরে আরো দূষিত হয়ে যায়, আরো দূষিত হয়ে যায়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি
যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না। যাদের দিকে তাকালে ভগবানকে ভুলে যেতে হয়, সৎকে ভুলে যেতে হয়, দরকার নেই, দূর থেকে তাকে সম্মান করো, কিন্তু তার কাছে যেও না। কাউকে নিন্দা করা যাবে না, কাউকে ছোট ভাবা যাবে না, দূর থেকে সরে দাঁড়াও, কিন্তু তার সঙ্গ, কারণ যে যার সঙ্গ করে তার মধ্যে তার সেই ভাব প্রবেশ করে। ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই। মহাভারতের কর্ণ কার পুত্র? কর্ণের পিতার নাম কি? সূর্য। সূর্যপুত্র কর্ণ। সূর্য আমাদের পঞ্চ ভগবানের একজন, মানে পঞ্চদেবতা। সূর্যকে ভগবান বলা হয়, আর সূর্যের কাজই তো ভগবানের। সূর্য উদিত না হলে জগৎ জাগে না, জগৎ রক্ষাও পেত না। সূর্যকে আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে একটা বলা হয়। ভগবানের পুত্র, যিনি জগৎকে বিকাশ ঘটান, জগৎকে অন্ধকার দূর করেন, ভগবানের পুত্র কর্ণ এরকম বিপদগামী হয়ে গেল কেন? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে। এই প্রশ্ন উত্তর পর্বে আমরা আপনাদেরই কথা আলোচনার মাধ্যমে এইটুকু ব্যক্ত করব যে ভগবানের পুত্র, আর গর্ভে জন্মেছে তাও কুন্তির মতো সাধিকার গর্ভে। কর্ণ পাণ্ডবদের পক্ষে না গিয়ে দুর্যোধনের পক্ষে গেল কেন? অধর্মের পক্ষে গেল কেন? কর্ণের মতো দাতা, কর্ণের মতো জ্ঞানী মহাভারতে খুব বিরল। এক ভীষ্মদেবের সমকক্ষ বলা হয়। কর্ণের যে বীর্যবত্তা, কর্ণের যে তেজ, কর্ণের যে দান, দাতা, দ্বিতীয় চরিত্র নেই, কিন্তু অধঃপতন হলো কেন? কর্ণ ধ্বংস হলো কেন? এর একটাই কারণ, কর্ণ দুর্যোধনের সঙ্গ নিয়েছিল। কর্ণ কার সঙ্গ নিল? এবং দ্রৌপদীকে বিবস্ত্র করে উরুর উপরে বসানোর পরামর্শটা দুর্যোধনের ছিল না, কর্ণের ছিল। কর্ণই বলেছিল, সখা দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও, এই কথাটা কর্ণই উচ্চারণ করেছিল। এত বড় অধঃপতন ভগবানের পুত্রের হলো। তেমন আপনার বংশে অনেক সুনাম আছে, ওতে কাজ হবে না। যদি আপনার সন্তানকে, যদি আপনার পরিবারের মানুষকে সতের সাথে যুক্ত না করে দেন, ভগবানের পুত্র হলে রেহাই পাবেন না যদি কারো জীবনে দুর্যোধনের মতো সঙ্গ হয়। কথাগুলি সাধারণভাবে নিলে হবে না। এই মহাভারত রামায়ণ আমাদের জীবন দর্শন, আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে অসৎসঙ্গের পরিণতি। দেখো, কর্ণের মতো বীর, কর্ণের মতো তেজস্বী, কর্মের মতো জ্ঞানী দাতা, তার পতনের একটাই কারণ, অসৎ সঙ্গ নেওয়ার কারণ। দুর্যোধনের সঙ্গ নিয়েছিল। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দেই। রামচন্দ্র রাজা হবে, তিনি অযোধ্যার নিপতি হবেন, কিন্তু বনবাসে যেতে হলো। যে কইকেয়ী কৌশল্যার থেকে রামকে বেশি ভালোবাসত, যে কইকেয়ী অন্য তিন রানীর থেকে, সুনেত্রা কৌশল্যার থেকে মহাজ্ঞানী ছিলেন এবং তিনি বিদুষী নারী ছিলেন, যিনি রামকে কৌশল্যার থেকে বেশি ভালোবাসতেন। কোথাও এসে যদি কেউ রামের খোঁজ না পেত, জানতো উনি কইকেয়ীর ঘরে আছে। কৌশল্যার থেকে কইকেয়ীর কাছে রাম বেশি থাকতেন। তো সেই কইকেয়ী রামকে 14 বছর বনবাসে পাঠালো, নিজে বিধবা হলো, স্বামীকে মেরে ফেললো এই শোকে, অযোধ্যায় আগুন লাগিয়ে দিল। কেন? এর কারণ কি? কারণ আপনাদের জানা। কারণ কি? কারণ উনি মন্থরার সঙ্গ নিয়েছিলেন, মন্থরার উপদেশ নিয়েছিলেন। রামের মার যদি এই দশা হয়, আপনার আমার কি হবে? যে রামকে ভালোবেসে মালা গাচ্ছে, আমি আগে রামের গলে মালা দেব, কাল আমার রাম রাজা হবে। সেই কইকেই রামকে বনবাসে পাঠিয়ে নিজে বিধবা হলো। দশরথ এও বলেছিল, রাম বনবাসে গেলে আমি মারা পড়বো, তুমি বিধবা হবে। বলে, ভাগ্যে যদি থাকে হবে, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে, নিজে বিধবা হবে, স্বামী মারা যাবে, রাম বনবাসে যাবে, অযোধ্যায় আগুন লাগবে। এই বুদ্ধিটা কি করে এলো? অসৎ বুদ্ধি মন্থরার সঙ্গ করে। এখন আমরা কি করি জানেন? আমরা এই পেয়ালাই চুমুক দিই, আবার এই পেয়ালাই চুমুক দিই। সুযোগ পেলে ওই সঙ্গও করি, সুযোগ পেলে এখানে এসে বসি, কাজ হয় এতে। একজন বলছেন কি, বাবা শাস্ত্রে আছে, বহু যোজন 16 যোজন দূর থেকে গঙ্গা গঙ্গা বললে, গঙ্গা দর্শন করলে পাপ ধুলায়। তা গুরু মহারাজকে বলছেন, আমি দুপুরে ঘটনাটা বলছিলাম,
গুরু মহারাজ বলছেন, আপনি তো বললেন গঙ্গা দর্শন, গঙ্গা নাম নিলে পতিত পাবনী, গঙ্গা পাপ দূর হয়। তা আমি আজ 5 বছর ধরে প্রতিদিন গঙ্গায় স্নান করে আমার মনের কোনো পরিবর্তন হয়নি, পাপ যায়নি। কারণ কি? উত্তর দিন। সাধু বলছে, একে যদি ভালো করে বোঝাতে যায় ও বুঝবে না। বলে এক কাজ করো তো, একটা বোতলে ইউরিন ধরে আনো। ইউরিন মানে মূত্র। একটা বোতলে মূত্র ভরে এনে সিপিটা ভালো করে আটতে বলেছেন, খুব জোর করে আটতে বলেছেন। বলে ওতে একটা দড়ি বাঁধো, দড়ি বেঁধে গঙ্গার জলের মধ্যে ওটা চুবিয়ে রাখতে বললো, খুঁটি মেরে। 1 বছর পরে গিয়ে গুরুদেব বলছেন ওই লোকটাকে উত্তর দেওয়ার জন্য, এবার বোতলটা তোলো। বোতলটা তোলার পরে বলছেন, ওই জল, ওই যে ওর ভিতরে ইউরিন রাখা ছিল, ওই জলে একটু আসমন করে নাও তো। কি বলছেন উল্টো পাল্টা? মূত্রে কেউ আসমন করে? তো অপবিত্র। তখন উল্টে ওর প্রশ্নের উত্তরের খাতিরে বলছেন, ওই বোতলটা 1 বছর ধরে গঙ্গায় চুবানো ছিল, পবিত্র হয়নি। ও তখন চিন্তায় পড়ে গেছে, 1 বছরই তো গঙ্গার মধ্যে চুবানো ছিল, পবিত্র হয়নি। গঙ্গায় ডুব দিলেই যদি পবিত্র হয়, পাপ দূরে যায়। তখন বলছে, কি করে হবে? সিপেটা তো আটা ছিল, ওর মধ্যে তো গঙ্গা জল ঢুকিনি। গঙ্গায় 1 বছর চুবালে কি হবে? সিপে আটা। আমরা এই কথা আমি 2 ঘন্টা আলোচনা করলাম, কোন সাধু বলল সিপে আটা, ভেতরে যায় না। এই কথাগুলি না একটাও ভেতরে আমরা রক্ষা করি না। এখন একটা দূষিত জল যদি বোতলে করে চুবিয়ে রাখেন গঙ্গায়, কি হবে? সে ওর ভেতরে তো জল প্রবেশ করবে না। আমাদের দুর্দশা কি জানেন? অমুকের গান খুব ভালো লেগেছে, অমুকের কীর্তন খুব ভালো লেগেছে। ভালো লাগাটা কি? ওই কানে সুর ভালো লাগা, কথাগুলো ভালো লাগা, জীবনে কাজে না লাগানো। যারা শোনে, করে না, তাদের মঙ্গল কোনোদিনই হয় না। যারা শুনেও করলো না, তারা ঠকে জীবনে। সে যত বড়ই যেই হোক, একদিন তাকে বিবেক দ্বারা বলতে হবে, আমি জেনেছিলাম কিন্তু জীবনে আচরণ করিনি। শাস্ত্র বলেছে, পোশাকটা ধর্ম না, মন্দিরটাই ধর্মের কেন্দ্র না, আচরণই ধর্ম। তোমার ভিতরে আচরণ নেই তো তুমি কি জাগবে? এই জন্য হরি কথাকে ভেতরে নিতে হয়। ভেতরে না নিলে এটার কল্যাণ হয় না। শুনতে ভালো লাগে, বক্তার কণ্ঠ ভালো, সুর করলো ভালো। আমরা তো এখন সব সুর, মিউজিক এইসব ভালোবাসি। কার কণ্ঠ কত সুন্দর, কে কত সুন্দর দৃষ্টান্ত দিল, আমার জীবনে কাজে লাগলো কি? সেই দিনই হরি কথা আপনার কাজে আসবে, যেদিন এখানে প্রত্যেকটি কথা আপনি মনে করবেন এখানে কেউ নেই আমি ছাড়া, এই কথাগুলো সব আমাকে বলা হচ্ছে, অন্যকে না। এই কথাগুলো সব আমার জন্য, অন্যের জন্য। সেই দিনই এই হরি কথা আপনার কাজে আসবে, ভেতরে যাবে। হ্যাঁ, নিমন্ত্রণ করেছে, আসতে হয়, বসলাম, 2 কথা শুনলাম, এরকম না। এই জন্য নিবেদন করব, জীবনে সৎসঙ্গ করুন, জীবনে অসৎসঙ্গ পরিত্যাগ করুন। এটাই জীবনকে পাল্টে দেবে, এটাই জীবনের যথার্থ সার্থকতা এনে দেবে। নিবেদন শুধু এইটুকু, সৎসঙ্গ আশ্রয় ব্যতীত কোনোদিন মানুষের বিবেক জাগবে না, বিচার জাগতে পারে না। শুরু করেছিলাম সংসারের আসক্তি কমাতে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষকে দর্শন করতে। একটা কথা বারবার বলি, আবারও বলি, সংসারের স্বরূপটাকে একটু চিনুন। এই কথাটি বলেই পাঠ বিশ্রাম করবো। আপনাদের মন দিতে হবে, দিয়েছেন অনেকক্ষণ ধরে এই তাপদাহের মধ্যে কষ্ট করে, তবু বলি, সংসারে প্রকৃত অর্থে আপনার মন, সংসারে কেউ চাইছে না, আপনার শরীরটা চাইছে, আপনার অর্থটা চাইছে, আপনার যতদিন ওদের জন্য কিছু করে দিতে পারবেন ওটাই চাইছে। মন কেউ চায় না। মন যদি কেউ চায়, তিনি হলেন ভগবান। ভগবান বারবার বলেছেন, তোমার অর্থ আমার প্রয়োজন না, আমি সর্বসমর্থবান, আমি ঐশ্বর্যময়, সৌন্দর্যময়, আমি পূর্ণতম। আমার প্রয়োজন শুধু তোমার মনটা তুমি আমায় দাও। তোমার মনটা আমায় দাও। মনটা সংসারে ফাঁসিয়ে দিও না। কাউকে মন দিয়ে তুমি বিনিময় মন পাবে না। সংসারে কর্তব্য দাও। ছেলে মেয়ে আছে, বউ ছেলে মেয়ে, তাদের প্রতি কর্তব্য করো 16 আনা, কিন্তু ভালোবাসার মনটা আমাকে দাও। আমরা উল্টে ফেলেছি। আমরা মন দিয়েছি সংসারে, স্ত্রী পুত্রে, আর বিচার বুদ্ধিটা মাঝে মাঝে ভগবানকে দিই না। একটু তো ভগবানের ডাকা দরকার।
একটি তো পুজো পার্বণ করা দরকার, না হলে উদ্ধার হবে কি করে। উল্টে ফেলেছি, মনটা ভগবানকে দিন আর প্রত্যক্ষটা সংসারকে দিন। সংসার মানুষকে কিছু দেয় না, সারা জীবন সংসার করে শেষে এসে বলতে হবে আমি কিছু পাইনি। যাদের জন্য সব করেছি তারাই ব্যথা বেশি দিয়েছে, তারাই আমাকে বুঝতে চেষ্টা করেনি। এই কথা এ হাক আর সবার, তারাই আমাকে ঠিক বুঝতে চেষ্টা করেনি। আমি ভাগবতের একটা উপাখ্যান প্রায় বলি, সংসারটা চলচ্চিত্রের মতো।